Hello everyone, Assalamu alaikum. Today we will have very important topic, that is simple, complex and compound, which is named as structural sentence. So as we are having the video after a long time, so without any further ado, let's get into the topic. As I said that আজকে আমাদের বিষয় হলো কি simple, complex and compound, ক্লাস 9 10 এর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে। সো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো। প্রথমত আমরা কথা বলবো যে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি। তো প্রথমত সিম্পলটা হলো গিয়ে আমরা বাংলায় এটাকে বলি সরল বাক্য। হ্যাঁ, আমরা বাংলায় পড়েছিলাম সরল বাক্য, যৌগিক বাক্য এন্ড জটিল বাক্য। তো তার মধ্যে একটা হলো কি সিম্পল বাক্য। এই সিম্পল বাক্য আমি বাক্যে কিভাবে চিনব? সিম্পল বাক্য হলো গিয়ে যেই বাক্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ভার্ব, একটি সাবজেক্ট একটি ভার্ব থাকলে সেটা সিম্পল বাক্য, এবং সেই ভার্বটা কিন্তু যে কোনো ভার্ব হলে হবে না, সেটা হইতে হবে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হলো আমরা জানি যে যেই ভার্বগুলো দিয়ে টেন্স চেনা যায় বা যেই ভার্বগুলো সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে ফাইনাইট ভার্ব বলে। অন দ্য আদার হ্যান্ড যেই ভার্বগুলো দ্বারা টেন্স চেনা যায় না সেগুলো হলো নন ফাইনাইট ভার্ব। ওইগুলো ফাইনাইট ভার্বে কাজ করবে না বা ওইটাকে আমরা কাউন্ট করব না ভার্ব হিসেবে। তো আমরা এই জন্য আমরা চেনার জন্য একটা সহজ পদ্ধতি আমি বলে দিই। যেই ভার্বের সাথে আপনি দেখবেন আইএনজি আছে কিংবা 2+V1 আছে, এই ভার্বগুলো হলো কি নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ আমরা যে বললাম এখানে একটি ভার্ব থাকবে, সেই ভার্বটা কিন্তু এই ভার্ব হবে না। এই ভার্ব থাকলে সেটা আমরা কাউন্ট করব না। উদাহরণস্বরূপ আমরা একটু পরে দেখব। 2 নম্বর দেখেন কমপ্লেক্স বাক্য। তো কমপ্লেক্স বাক্য কোনটা? কমপ্লেক্স বাক্য হলো যেখানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। অ্যাট দ্য সেম টাইম দেখেন কম্পাউন্ডও কিন্তু একই বৈশিষ্ট্য, দুইটা সাবজেক্ট থাকবে অ্যান্ড দুইটি ভার্ব। আর এই ভার্বটা কি ভার্ব? এই ভার্বটা অবশ্যই ফাইনাইট ভার্ব, অর্থাৎ এরকম ভার্ব দেওয়া যাবে না কিংবা এখানে কাউন্ট করা যাবে না। সো আমরা প্রথমত বুঝার জন্য আমরা যদি আরেকবার বলে নেই, সিম্পল বাক্য হলো কোন বাক্য? যেই বাক্যে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট থাকবে, সেটা হলো সিম্পল। আর কম্পাউন্ড এবং কমপ্লেক্সে দুইটাতেই দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে একটা বিষয় হলো গিয়ে আমরা এই তিনটা বাক্য থেকে কোন বাক্য সহজে বুঝবো? অফকোর্স আমরা সিম্পল সহজে বুঝবো। কেন? কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট থাকবে। অন দি আদার হ্যান্ড দেখেন কমপ্লেক্স আর কম্পাউন্ড দুইটা কিন্তু সেম। তো সেম যেহেতু এদের মধ্যে আমাদের আইডেন্টিফাই করতে একটু ঝামেলা হবে। তো কখন আইডেন্টিফাই করতে ঝামেলা হবে না সেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। যদি দেখেন যে আমরা এখানে যে বললাম যে একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে একটি ক্লজ থাকবে। একটু উদাহরণ দিয়ে দেখাই। আমি একটা উদাহরণ লিখলাম এরকম যে সিং দ্য বার্ড আই টুক আ পিকচার। আচ্ছা, এই যে এখানে দেখেন এখানে কিন্তু একটা বাক্য দেওয়া আছে। এখন এই বাক্যে প্রথম প্রশ্ন হলো কি এখানে ভার্ব কয়টা আছে? তো আমরা কিন্তু খুব সহজে দেখতেছি এখানে ভার্ব হলো দুইটা ভার্ব, একটা হলো সিং আর একটা হলো কি টুক। তাহলে এই যে দুইটা ভার্ব, এই দুইটা ভার্বের মধ্যে ফাইনাইট কয়টা? তো আমরা জানি যে নন ফাইনাইট কোনগুলো? নন ফাইনাইট হলো কি যার সাথে আইএনজি আছে, যার সাথে 2+V1 আছে। এটা যদি নন ফাইনাইট হয় তাহলে এখানে ফাইনাইট কয়টা? এখানে অবশ্যই ফাইনাইট ভার্ব একটা, তাই না? তো একটা যদি হয় তাহলে আমরা জানি যে একটা ফাইনাইট ভার্ব এবং একটা সাবজেক্ট, এই একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট থাকা মানে অবশ্যই সিম্পল। সেই ক্ষেত্রে এটা কিন্তু সিম্পল। সিম্পলটা খুব সহজে বোঝা যাচ্ছে। এখন এটাকে যদি আমি কম্পাউন্ড করতে চাই, আমার কয়টা সাবজেক্ট লাগবে? আমরা একটু আগেই পড়েছিলাম আমার কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ফাইনাইট ভার্ব। কিংবা কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, তার মানে দুইটা সেম। এই দুইটার জন্য আমরা একটা প্রসেসে চেঞ্জ করব, অর্থাৎ কিভাবে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড করা যায় সেটার জন্য একটাই প্রসেস মাত্র। এটা জানলে আপনি যে কোনো সিম্পল কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারবেন। তো প্রথম আমি এখন কম্পাউন্ড কমপ্লেক্স কোনটা করতেছি এটা আমার জানা দরকার না। আমি কি করব? আমার সাবজেক্ট দুইটা লাগবে। আমার সাবজেক্ট এই পাশে সাবজেক্ট দেওয়া নাই, আমার নিতে হবে কোন পাশ থেকে? যেই পাশে সাবজেক্ট দেওয়া থাকবে। এখন ওই পাশে আছে, ওই পাশ থেকে আমি নিয়ে নিব। আবার বলি, আমার যেহেতু কম্পাউন্ডে আমার কম্পাউন্ড কিংবা কমপ্লেক্সে আমার সাবজেক্ট কয়টা লাগবে? দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব। তো দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি হয়, এখানে আমার একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তাহলে আমার এই পাশে কিন্তু আরেকটা ক্লজ তৈরি করতে হবে। হ্যাঁ, তো এই ক্লজটা তৈরি করলে কি হবে দেখেন। আচ্ছা, এখানে আমি একটা বিষয় তোমাদের আলোচনা করতে ভুলে গেছি, সেটা একটু আলোচনা করে আসি। আমরা যে এখানে বললাম যে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, হ্যাঁ, তো আমরা জানি যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। এই ভার্বগুলো ছাড়া যে ভার্বগুলো আছে সেগুলোই ফাইনাইট ভার্ব। আর সেই ফাইনাইট ভার্ব যদি একটা থাকে তাহলে একটি ক্লজ হবে।
এখন আমার যদি দুইটা ফাইনাইট ভার্ব থাকে, দুইটা সাবজেক্ট থাকলে আমার ক্লজ কয়টা হবে? অফকোর্স ক্লজ হবে দুইটি। হ্যাঁ, আবার কম্পাউন্ড যখন আমি করব তো এখানেও তো দুইটা ফাইনাইট ভার্ব। মনে রাখবা একটা ফাইনাইট ভার্ব মানে একটি ক্লজ। আমি যদি এখানে ক্লজ আমার যদি ফাইনাইট ভার্ব দুইটা হয়ে যায়, আলটিমেটলি আমার ক্লজও দুইটা হয়ে যাবে। তাহলে এখানে আমার কিন্তু এটাতেও দুইটা ক্লজ থাকবে, এটাতেও দুইটা ক্লজ থাকবে। তো দুইটা ক্লজকে আমার যুক্ত করার জন্য, এই দুইটা ক্লজকে আমি যদি যুক্ত করি আমার কি লাগবে? কানেক্টরস লাগবে। এখানে একটা সেন্টেন্স, এখানে আমার কিছু যুক্ত করার জন্য প্রয়োজন নাই, বাট এখানে আমার দুইটা সেন্টেন্স কিংবা দুইটা ক্লজ যখন আমি একসাথে করব আমার কি লাগবে? আমার লাগবে হলো কানেক্টরস। এখন এই কানেক্টরসের উপর ডিপেন্ড করে মূলত কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড। তো এখানে একটা সহজ একটা টেকনিক আছে। সহজ টেকনিকটা কি আমি একটু যদি দেখাই আপনাদেরকে। এখানে দেখেন, যখন আমি এই কানেক্টরস হিসেবে আমি যখন ব্যবহার করব ফ্যান বয়েজ মানে কি আমরা অনেকে জানি। ফ্যান বয়েজ বলতে বোঝাচ্ছে এফ তে ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে অর, ওয়াইতে ইয়েট। একটু বলে নেই, যারা কলেজের জন্য নটর ডেমে পরীক্ষা দেবেন, ভর্তি পরীক্ষা, সেখান থেকে আমার এই কথা থেকে এখন আমি আগামী 2 মিনিট যা বলবো সেখান থেকে 2 মার্ক 100% কমন পাবেন। সো একটু খেয়াল করেন, এই যে ফ্যান বয়েজ, এই ফ্যান বয়েজ এখানে আরেকটা ওয়ার্ড বাকি আছে, সেটা হলো গিয়ে আচ্ছা আরেকটা হলো ফ্যান বয়েজ বলছি না, তাহলে এখানে এস যদি হয় তাহলে আমার কি লাগবে? এই এস থেকে কি বোঝায়? এস থেকে বোঝায় হলো গিয়ে সো। তাহলে এই যে টোটাল 7টা কানেক্টরস, এই কানেক্টরসগুলো দুইটা যেই বাক্যকে যুক্ত করবে সেগুলোকে বলা হয় কম্পাউন্ড। কি বলে? কম্পাউন্ড। আর পৃথিবীর যত কানেক্টরস আছে সেই কানেক্টরস যদি কাউকে যুক্ত করে তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। তাহলে আমরা যেটা বুঝলাম যে সিম্পল হলো গিয়ে যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, দ্যাট মিন্স একটা ক্লজ। আর কমপ্লেক্সে কম্পাউন্ডে দুইটাতে কিন্তু দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট থাকবে। তার মানে এখানে ক্লজ কয়টা? দুইটা। এখন এই দুইটা ক্লজকে আমি যখন যুক্ত করতে যাব আমার কানেক্টরস যুক্ত দিতে হবে। আর এই কানেক্টরস পৃথিবীতে অনেক কানেক্টরস আছে, বাট যখন আমি কানেক্টরস হিসাবে এই ফ্যান বয়েজকে ব্যবহার করব, অর্থাৎ ফর, এন্ড, নর, অর, বাট, সো, ইয়েট, এদেরকে যখন ব্যবহার করব এরা হবে কম্পাউন্ড, আর বাকি যত কানেক্টরস আছে সবার জন্য হবে কমপ্লেক্স। এখন আপনাদেরকে এই 7টাও মুখস্থ রাখতে হবে না, তোমরা কি করবা? 3টা মনে রাখবে। একটা হলো গিয়ে এন্ড, আরেকটা হলো বাট, আরেকটা হলো গিয়ে অর, কিংবা অরকে তুমি আদারওয়াইজ ধরতে পারো, আদারওয়াইজ। তার মানে আপনারা 3টা মনে রাখবেন। এক নম্বরে কি? এক নম্বর হলো গিয়ে এন্ড, 2 নাম্বার হলো অর, 3 নাম্বার হলো বাট। এই 3টা যার সাথে যুক্ত হবে তারা হবে কম্পাউন্ড। আর বাকি এই এদের বাদে বাকি যত কনজাংশন আছে তারা যখন যুক্ত হবে তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স। এখন আমরা কিভাবে যুক্ত করব, কিভাবে চেঞ্জ করব সেটা একটু দেখি। একেবারে ইজি। ওই যেটা বললাম আমি, এই যে বাক্যটুকু, এই বাক্যে আমার ফাইনাইট ভার্ব কয়টা? আমার এই বাক্যে ফাইনাইট ভার্ব হচ্ছে একটা, টুক। এটাও কিন্তু ভার্ব, কিন্তু এটা কিন্তু আমার ফাইনাইট ভার্ব না। কেন? আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি কিংবা ভার্বের সাথে 2+B1 থাকা মানে নন ফাইনাইট, সংক্ষেপে মনে রাখবেন। তো এটা যদি নন ফাইনাইট হয় তাহলে এখানে আমার ভার্ব দুইটা, কিন্তু ফাইনাইট কয়টা? ফাইনাইট হলো একটা, আর এটা হলো নন ফাইনাইট, কারণ আইএনজি আছে। তাহলে আমার একটা ফাইনাইট ভার্ব যদি হয় তাহলে এটা কি বাক্য? এটা হবে সিম্পল বাক্য। এখন এটাকে যদি কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স করি, আমার দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা ভার্ব। তো আমরা প্রথমত সাবজেক্ট নিব। এই পাশে আমার কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট নিব কোন পাশ থেকে? ভিন্ন পাশ থেকে। অর্থাৎ এই যে এখানে যে সাবজেক্টটা আছে, কে আছে? আই। আমি আই কে নিয়ে আসবো এখানে। ওকে, আচ্ছা, তাহলে সাবজেক্ট আমার দুইটা হয়ে গেল। আর এইখানে আমার যেই ভার্বটা থাকবে, এই ভার্বটা নন ফাইনাইট, এটাকে ফাইনাইট করতে হবে কি হিসেবে? এই ভার্বের অনুসারে। এখানে ভার্বে কোন ফর্মে আছে? V2। দ্যাট মিন্স এই সিইংটা ফলো করবে এই ভার্বটাকে, তাহলে এটা V2 তে আছে, এটাও V2 হয়ে যাবে। তাহলে কি হবে? আমরা জানি সি এর সেকেন্ড ফর্ম স, তাহলে কি হবে? আই স। আপনার অ্যান্সার কিন্তু হয়ে গেছে, অর্থাৎ বাকি যা আছে তা বসে যাবে। আই স দা বার্ড। এবার আমি এখানে কমা দিলাম, তারপর কি আছে? পরেরটুকু চেঞ্জ হবে না, পরেরটুকু যা আছে তাই বসবে। আই টুক আ পিকচার, আই টুক আ পিকচার। এখানে দেখেন, এখানে আমার এখন কয়টা ভার্ব হলো একটু খেয়াল করেন। এখানে আমার কিন্তু এখন এই যে এই একটা ফাইনাইট ভার্ব, এই একটা ফাইনাইট ভার্ব,
এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, দ্যাট মিনস এখানে আমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তৈরি হয়ে গেল। এখন এই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তৈরি হলে আমার কমপ্লেক্সে হতে পারে, কম্পাউন্ডে হতে পারে। কেন? আমরা একটু আগে পড়েছি এই যে কমপ্লেক্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। তাহলে দুইটার মধ্যে পার্থক্য তৈরি করবে কে? ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েস যে আমি যার সাথে যুক্ত করবো সেটা হবে কম্পাউন্ড, আর অন্য কানেক্টরস যুক্ত করলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। তো এই ফ্যান ভয়েস আমার সাতটা দরকার না, আমি এই তিনটা মনে রাখবো। এক নম্বরে অ্যান্ড, অর, বাট। তো চলেন এখানে আমরা কি ব্যবহার করতে পারি। আই স দ্য বার্ড বাট আই টুক আ পিকচার, এর অর্থ হয় না। আমি একটা ছবি, আমি পাখি দেখলাম, পাখিকে দেখে ছবি উঠালাম, অর্থটা সুন্দর হয় না। আমি যদি বলি আই স দ্য বার্ড, আমি পাখি দেখলাম, অথবা আমি একটা ছবি উঠালাম, এটাও কিন্তু সুন্দর হয় না। তাহলে এখানে কোনটা হয়? অ্যান্ড। যে আই স দ্য বার্ড অ্যান্ড আই টুক আ পিকচার, সো এটা কিন্তু আমার অর্থ সুন্দর হয়। তাহলে আমি কম্পাউন্ড করতে গেলে আমি এখানে কি দিব? এখানে আমি দিব অ্যান্ড। তাহলে এখন এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে কম্পাউন্ড, যে আই স দ্য বার্ড অ্যান্ড আই টুক আ পিকচার। তাহলে এটা কি হয়ে গেল আমার? এটা আমার হয়ে গেল কম্পাউন্ড। হ্যাঁ, তাহলে এটা আমি এখানে লিখে দিলাম, এই যে কম্পাউন্ড। এখন এটা যদি আমি কমপ্লেক্স করি, একই প্রসেস মিনস আমার প্রথমে কি আসবে? আমার প্রথমে আসবে, আমার যেটা এই পাশে সাবজেক্ট দেওয়া নাই, আমি সাবজেক্ট এই পাশ থেকে নিব। তাহলে প্রথমে কি আসবে? আই। এরপরে কি আসবে? এই যে ফাইনাইট নন ফাইনাইট ভার্বটাকে, এটা ফলো করবে কাকে? একে। তাহলে এটা V2 তে আছে, তাহলে আমার এখানে এই সিইং এর V2 কি হবে? স। স, এরপর যা আছে তাই হবে। স দা বার্ড, কমা দিলাম, তারপরে কি আছে? আই টুক আ পিকচার। তাই দেখো এখানে কিন্তু আমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তৈরি হয়ে গেল। এই যে একটা সাবজেক্ট, এই আর একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব, এখানে আরেকটা ভার্ব। তাহলে এটাও কিন্তু আমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তৈরি হয়ে গেল। এখন যদি আমি এখানে মাঝখানে এন্ড দেই, এটা কম্পাউন্ড হবে, কিন্তু আমরা তো কম্পাউন্ড করে ফেলছি। আমি এখানে এবার দেব কমপ্লেক্স করার জন্য, আমি কি দিব? আমি এখানে দিব ওয়েন। ওয়েন দিলে এটা কি হচ্ছে? দেখো ওয়েন। তাহলে এই যে ওয়েন দিচ্ছি, এই ওয়েন না দিয়ে আমি যদি এখানে অ্যাজ দেই তাও হবে। অ্যান্সার দেখেন, ওয়েন আই স দ্য বার্ড আই টুক আ পিকচার। তাহলে আমার কিন্তু কমপ্লেক্স হয়ে গেল। অথবা আমি এই ওয়েনের জায়গায় আমি অ্যাজ দিতে পারি, অ্যাজ আই স দ্য বার্ড আই টুক আ পিকচার। তাহলে আমরা দেখলাম যে কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স করতে হয়। আমরা আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হব, চলেন। আচ্ছা, এখানে আমি একটা উদাহরণ লিখলাম এরকম যে, ওকে, তো এই উদাহরণটা দিলাম এরকম যে, আমি এখানে বললাম যে সিইং, আচ্ছা সিইং না দিয়ে আমরা অন্য একটা ভার্ব নেই, আমি বললাম রিসিভিং। আচ্ছা, আমি বললাম রিসিভিং দ্য মেল আই কল্ড মাই মম। দেখেন এখানে আমার এটা সিম্পল কম্পাউন্ড নাকি কমপ্লেক্স? তাহলে আমরা জানি বৈশিষ্ট্য দিয়ে দেখতে হবে এখানে কি হয়। এখানে আমার ভার্ব কয়টা? আমার ভার্ব কিন্তু এখানে কয়টা আছে? আমার এখানে ভার্ব আছে এই যে কল্ড, আর এখানে আছে রিসিভিং। কিন্তু এখানে আমার ফাইনাইট ভার্ব কয়টা? আমরা জানি যেই ভার্বের সাথে আইএনজি থাকে কিংবা যেই ভার্ব 2 + V1 থাকে, এরা কিন্তু নন ফাইনাইট ভার্ব। তার মানে আমরা এই ভার্বটা কাউন্ট করব না, আমরা কাকে কাউন্ট করব? ফাইনাইটকে। তাহলে এখানে ফাইনাইট কয়টা? এই ফাইনাইট হলো একটা ভার্ব আছে, তাই না? কল্ড। তো একটা ভার্ব যদি ফাইনাইট হয় বা একটা ফাইনাইট ভার্ব থাকলে আমরা জানি এটা কি হয়ে যায়? সিম্পল। আবার একটা সাবজেক্ট, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মানে কি? সিম্পল। আমরা একটু আগে দেখেছিলাম যে একটি সাবজেক্ট একটি ভার্ব মানে সিম্পল। এটা যদি আমি কমপ্লেক্স করি বা কম্পাউন্ড করি, আমার কি করতে হবে? দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। এটা কিভাবে রূপান্তর করবো আবার দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে আমার দেখেন একটা সাবজেক্ট এখানে আছে না, তাহলে আমি কি করব? এই পাশে আমার সাবজেক্ট নিতে হবে। এই পাশে যদি সাবজেক্ট নেই, কোত্থেকে নেব? এটা আমার ওই পাশ থেকে নেব যেই পাশে দেওয়া আছে। তাহলে কে আছে সাবজেক্ট? আই। আমি আই নিলাম। তো আই যদি নেই, তাহলে আমার এইখানে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট তৈরি হয়ে গেল। এখন আমার কি লাগবে? আমার দুইটা ভার্ব। তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, এই নন ফাইনাইট ভার্বটাকে আমার ফাইনাইট করতে হবে। কিভাবে করব? এটা ভার্বে কোন ফর্মে আছে? V2। তাহলে এই ভার্বটা একে ফলো করবে। তাহলে এটা V2 তে থাকলে এটার V2 কি হবে? রিসিভড। তাহলে আমার সাবজেক্ট একটা তৈরি হয়ে গেল, ভার্ব একটা তৈরি হয়ে গেল, আর এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব দেওয়া আছে।
তাহলে আমার তো আর কিছু করা লাগতেছে না, আমি যা আছে তা নামায় দিচ্ছি এখানে। দা মেল, কমা দিলাম, আই কল্ড মাই মম। তাহলে এখানে দেখেন আমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তৈরি হয়ে গেল। এখন এটা আমার কমপ্লেক্সও করতে পারি আবার কম্পাউন্ডও করতে পারি, ডিপেন্ড করে কিসের উপরে? অফকোর্স কানেক্টরসের উপর। আর কানেক্টরস হিসেবে আমরা যদি ফ্যান ভয়েসকে ব্যবহার করি বা অ্যান্ড অর বাটকে ব্যবহার করি, এটা এটা কি হবে? এটা হয়ে যাবে কম্পাউন্ড। কি হবে? কম্পাউন্ড। আর যদি কানেক্টরস হিসেবে আমরা এই তিনটা বাদে বাকিদের ব্যবহার করি কিংবা ফ্যান ভয়েস বাদে বাকিদের ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। তাহলে আমি এখানে যদি কম্পাউন্ড করতে চাই আমার কি দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে কি? আমাকে দিতে হবে অ্যান্ড। আচ্ছা, এখন এই আমি এন্ড দিব, অর দিব নাকি বাট দিব সেটার জন্য আমি একটু পরে আপনাদের কিছু টেকনিক শিখিয়ে দেব। তাহলে এখন এটা কি হয়ে গেল? এটা এখন কম্পাউন্ড হয়ে গেল। তাহলে আই রিসিভ দ্য মেল অ্যান্ড আই কল্ড মাই মম। কম্পাউন্ডের একটা বিষয় হলো কি আমি এই সাবজেক্ট পরেরটা সরাই দিলেও পারি, সমস্যা নেই। আচ্ছা, এখন আমি যদি এটাকে কমপ্লেক্স করি, হ্যাঁ কমপ্লেক্স যদি করি তাহলে আমার সেম ভাবে আগাতে হবে। অর্থাৎ প্রথমে আমার কি করতে হবে? সাবজেক্ট লাগবে, সাবজেক্ট ওই পাশে দেওয়া হচ্ছে আই, তারপরে এই রিসিভিংটা ফলো করবে ভি2 কে, তাহলে এটা ভি2 হলে এটাও ভি2 হয়ে যাবে, তাহলে কি হবে? রিসিভড। রিসিভড, তারপর আর কিছু চেঞ্জ হবে না, মেল কমা আই কল্ড মাই মম। দেখেন এখানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব তৈরি হয়ে গেল। এখন আমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব যেহেতু তৈরি হয়ে গেছে, তাহলে এটা সিম্পল হতে পারে, কম্পাউন্ড হতে পারে, সরি কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে। এখন আমি এখানে অ্যান্ড দিলে হয়ে যাবে কম্পাউন্ড, কিন্তু আমি করব কি? আমি করব হলো গিয়ে কমপ্লেক্স। আর সেখানে আমি কি করব? এখানে আমরা দিব হলো গিয়ে অ্যাজ অথবা ওয়েন। তাহলে আমি যদি বলি অ্যাজ আই রিসিভ দ্য মেল আই কল্ড মাই মম, অথবা ওয়েন আই রিসিভ দ্য মেল আই কল্ড মাই মম, তাহলে এটা হয়ে গেল কমপ্লেক্স। হ্যাঁ, তো আমরা আমাদের বেসিকটা আমরা বুঝে নিলাম। এখন আমরা দেখব আমাদের প্রথম যেই গ্রুপটা পরীক্ষা সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো এইটা। এইটা দেখেন সেম উদাহরণ চলে আসবে। হ্যাঁ, তো প্রথমত এখানে দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি আমি লিখে দিছি এই গ্রুপটা আমি ফার্স্ট এ গ্রুপ বললাম, ফার্স্ট এ গ্রুপ বলছি, বাট এখানে এখানে আমাকে দেখে বুঝতে হবে এটা কোন গ্রুপ। হ্যাঁ, যেমন এখানে বলছে সিম্পল, সিম্পল কি আছে? সেইং দ্য স্নেক আই বিকেম ফ্রাইটেন্ড। এখানে আমার ভার্ব কয়টা? আমার এই যে একটা ভার্ব আর একটা হলো সেইং, দুইটা ভার্ব, তার মধ্যে ফাইনাইট কয়টা? আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি থাকে সেটা ফাইনাইট না, তাহলে আমার ফাইনাইট ভার্ব কয়টা? একটা। আর একটা ফাইনাইট ভার্ব থাকা মানে সিম্পল। তো এটাকে যদি কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড করি, আমরা জানি প্রথমে আমাদের কি লাগবে? আমাদের সাবজেক্ট নিতে হবে, ভার্ব নিতে হবে। তাহলে আমি সাবজেক্ট নিব ওই পাশ থেকে, ওই পাশে কে আছে? শি। শি যদি হয় তাহলে আমি এখানে প্রথমে লিখবো শি। ওকে, আমার একটা সাবজেক্ট আসলো। এইবার আমার এইখানে যে নন ফাইনাইট ভার্বটা থাকবে সেটা ফলো করবে পরেরটাকে। তাহলে এটা ভার্বের কোন ফর্ম? ভি2। এইটার ভি2 কি হবে? সিং এর ভি2 হলো গিয়ে স। তাহলে আমার এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব অলরেডি দেওয়া আছে, তাহলে আমি আরেকটা নিলাম সাবজেক্ট ভার্ব, তার মানে আমার দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে কম্পাউন্ড করতে পারি, কমপ্লেক্স করতে পারি, বাট আমরা করব কি? আমরা কমপ্লেক্স করব। তার আগে বসায় এনে তাহলে কি হবে? আই স দা স্নেক, কমা দিলাম, তারপরে কি হবে? সরি, শি স দ্য স্নেক। এবার এখানে কি হবে? শি বিকেম ফ্রাইটেন্ড। আচ্ছা, এখন দেখেন আমি যদি এখানে এটার মাঝখানে কম্পাউন্ড আমি কি বসাবো? অ্যান্ড। কম্পাউন্ডে অ্যান্ড বসাবো, আর কমপ্লেক্সে ওয়েন, অ্যাজ বা সিন্স। তো আমি যদি এটার মাঝখানে আমি অ্যান্ড বসাই তাহলে এটা হয়ে যাবে কম্পাউন্ড, আর যদি আমি ওয়েন বা সিন্স বসাই তাহলে হয়ে যাবে কমপ্লেক্স। তো আমি যেহেতু এখানে কমপ্লেক্স লিখছি তাহলে এখানে আমি বসাবো কি? অ্যাজ লিখলাম। এখন আমি অ্যাজ না লিখে আমি এখানে চাইলে ওয়েনও দিতে পারতাম, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে। অর্থাৎ as she saw the snake she became frightened, অথবা when she saw the snake she became frightened, কমপ্লেক্স হয়ে গেল। এখন কম্পাউন্ড করলে কি হবে? কম্পাউন্ড করলে আমি কি করব? আমি জাস্ট এই যে এখানে আমার when দিলাম বা as দিলাম এটা সরাই দিয়ে আমি জাস্ট এখানে মাঝখানে and বসায় দিব, তাহলে এটা কিন্তু কম্পাউন্ড হয়ে যাচ্ছে। আমি নতুন করে আর লিখলাম না। তাহলে অ্যান্সারটা কি হবে? যখন কমপ্লেক্স হবে তখন কি হবে? when she saw the snake she became frightened। আর যখন কম্পাউন্ড হবে, অর্থাৎ এই কম্পাউন্ড, এই কম্পাউন্ড হলে কি হবে?
she saw the snake and she became frightened, অথবা আমি চাইলে she সরাই দিতে পারি, কম্পাউন্ডে একটা সাবজেক্ট দিলেও হয়। আচ্ছা, তো আমি আরেকটা উদাহরণ রেখে দিচ্ছি, এখানে দেখেন মিলে গেছে এখানে। তো রিসিভিং দ্য মেল আই কল্ড মাই ফাদার, আলটিমেটলি আমরা এক্সাম্পল হিসেবে এটা ব্যবহার করেছি। যাই হোক, তো এখানে দেখেন আমার ফাইনাইট ভার্ব কয়টা? একটা। আর সাবজেক্ট কয়টা? একটা। তাহলে আমার এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, তাহলে এটা সিম্পল বাক্য। তো সিম্পলকে যদি কম্পাউন্ড করতে চাই, আমরা জানি সাবজেক্ট তৈরি করতে হবে আরেকটা, ভার্ব তৈরি করতে হবে আরেকটা। তাহলে আমার সাবজেক্ট দেওয়া নাই কোন পাশে? এই পাশে সাবজেক্ট দেওয়া নাই, এই পাশে আমার সাবজেক্ট দিতে হবে কোন পাশ থেকে? ভিন্ন পাশ থেকে। এখানে সাবজেক্ট কে? আই। তাহলে আমি প্রথমে আই নিলাম। আচ্ছা, তার আগে বলে দিই, যেহেতু এটা কমপ্লেক্স করতেছি আমরা, কমপ্লেক্স আমরা কি ব্যবহার করতে পারি? ওয়েন বা এস। তো এখানে আমি ওয়েন ব্যবহার করলাম। আচ্ছা, এটা আমি গ্রুপের জন্য ব্যবহার করলাম। এবার আমি সাবজেক্ট নিব, এখান থেকে সাবজেক্ট নিলাম আই, তারপর এই যে ভার্বটা এটা ফলো করবে এই ভার্বকে, এটা ভি টুতে আছে, তাহলে এটা ভি টু হবে। তাহলে কি হবে? আই রিসিভড, এরপরে যা আছে বসায় দিবেন। হ্যাঁ, তাহলে কি হবে? আই রিসিভড দ্য মেল, কমা দিয়ে আই কল্ড মাই ফাদার। এটা আমার কমপ্লেক্স হলো। এখন আমি কম্পাউন্ড করলে কি করব? আমার এই যে ওয়েনটা আছে এটা সরাই দিব, মাঝখানে কি বসাই দিব? অ্যান্ড বসাই দিব। তাহলে কি হচ্ছে আনসার? আই রিসিভ দ্য মেল অ্যান্ড আই কল মাই ফাদার। একইভাবে আপনারা এটা ট্রাই করতে পারেন, ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সো লেটস গেট ইনটু দ্য সেকেন্ড গ্রুপ। বাট এটা আমি আরেকবার ক্লিয়ার করে দেই, যখন দেখবেন যে বাক্যের প্রথমে আইএনজি আছে, সিম্পলে বাক্যের প্রথমে আইএনজি বা আমরা জিরান বলতে পারি, যখন দেখবেন আইএনজি যুক্ত আছে, সেটাকে যদি কম্পাউন্ড কিংবা কমপ্লেক্স করতে চাই, আমরা কম্পাউন্ডে কি দিব? অ্যান্ড, আর কমপ্লেক্সে অ্যাজ বা ওয়েন দিব। থ্যাংক ইউ।